পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে নানা রকম কর্মসংস্থান থেকে শুরু করে তৃণমূল সরকার যে পরিমাণে চুরি দুর্নীতি করেছে তাতে মানুষ মনস্থির করে ফেলেছে। এইবার এই পশ্চিমবাংলায় বিজেপির বড় ঝড় উঠতে চলেছে এবং ভারী সংখ্যক সিট আমরা দখল করতে চলেছি এবং সারা পশ্চিমবঙ্গয় মোদিজির যে হাওয়া, সেই হাওয়া আর কয়েকদিনের পরে আমরা দেখতে পাবো এবং এই মমতা ব্যানার্জির সরকারকে মানুষ উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলবে। যদি মোদিজির যে 400 পার কা নারা মোদিজি বলেছেন, যদি 400 পার হয়, আমার তো মনে হয় সবচেয়ে ভালো হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যুব সমাজের। কারণ শিক্ষাক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে বেকার যুবকরা যেভাবে পিছিয়ে রয়েছে, সেই ক্ষেত্রে সমাজে মানুষ কর্মক্ষেত্র খুঁজে পাবে এবং পশ্চিমবাংলার সার্বিক দিক দিয়ে উন্নতি, যেরকম শিল্প কিংবা পরিকাঠামো, প্রত্যেকটা দিক থেকে ডেভেলপমেন্ট করবে, এইটুকু তো সবার আশা রয়েছে। আপনি সারা অল ওভার ভারতবর্ষকে তাকান আর পশ্চিমবঙ্গকে তাকান, তাহলেই বুঝতে পারবেন। এখানে ভিক্ষাবৃত্তি চলছে, 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে। এখানে মানুষকে মেলা খেলার নাম করে পয়সা বিলিয়ে দিয়ে মানুষকে একদম নষ্টের পথে ঠেলে দেওয়া হয়েছে। সেই সমাজকে আমাদের পরিবর্তন করতে হবে এবং সেটা সারা ভারতবর্ষে যেরকম চলছে সেই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গ ফিরবে, এটুকু আশা আমাদের আছে। আর যারা বলছে, সত্যি কথা বলতে, তারা সমাজের উন্নতি চায় না, তারা নিজেদের উন্নতি আগে চায়, যার জন্য সমাজটাকে দূষিত করে মানুষকে এই পয়সার লোভ দেখিয়ে মানে নেশাগ্রস্ত অবস্থায় তৈরি করে ফেলছে। আর এই সমাজ আমরা পরিবর্তন করব যদি 400 পার হয়।